সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আজকে আমরা কিভাবে এখানে রিকনসাইল করে সেটা দেখে নেব। ট্রানজ্যাকশনগুলো প্রথমে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমরা এখানে আপলোড করব ওয়েবে, তারপর কিভাবে রিকনসিলিয়েশন করে সেটা আমি আজকে দেখিয়ে দেব। তো শুরু করা যাক আমাদের ওয়েবের রিকনসিলিয়েশনগুলো। ফার্স্টে আমরা এখান থেকে ট্রানজ্যাকশনে যাব। এখানে ইম্পোর্ট অটোমেটিক্যালি এখানে আছে, তারপর হচ্ছে অ্যাড ম্যানুয়াল ট্রানজ্যাকশন আছে, আপলোড ট্রানজ্যাকশন। আচ্ছা, আমরা কুইকবুক জেরোতে কিন্তু আমরা সিএসভি ফাইল কনভার্টেড করে ওখানে আপলোড করেছি। এখানেও ঠিক সেম একইভাবে সিএসভিতে কনভার্টেড করে আনতে হবে। আমি আমার ব্যাংক ফাইলটা প্রথমেই সিএসভিতে কনভার্টেড করে রেখেছিলাম, ওইটা আমি এখন আপলোড করব। এখানে সব প্রসেসই এই কুইকবুক আর জেরোর মতোই, ঝামেলার কোনো কিছু নেই। জাস্ট আমার এখান থেকে একটু বুঝে নিতে হবে, মানে কোনটা কোন ইয়েতে দিতে পারি আমি, এইটুকুই। এখানে আর ঝামেলার কোনো কাজ নেই। তো এখানে চুজেন ফাইলে যে ক্লিক করে আমি পেমেন্ট অ্যাকাউন্ট ক্যাশ অন হ্যান্ড দিলাম, আপলোড করলাম। এই আমার ট্রানজ্যাকশনগুলো চলে এসেছে। কনফার্ম ডেট, কনফার্ম অ্যাকাউন্ট, সিলেক্ট ডেসক্রিপশন, আপলোড মাই স্টেটমেন্ট। আচ্ছা, এখানে দুটো অপশন দেখা দিচ্ছে, ইয়েস কন্টিনিউ উইথ দ্য আপলোডেড, নো চ্যানেল দ্য আপলোডেড। ইয়েস কন্টিনিউ উইথ দ্য আপলোড। আচ্ছা, এখন এখানে আমার সবগুলো অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ অন হ্যান্ডের আন্ডারে চলে এসেছে, কিন্তু আমি ক্যাশে হচ্ছে কি করব, পেমেন্ট করব। আর এইখানে সবগুলো আনক্যাটাগরাইজড দেখাচ্ছে, এগুলো সবগুলো আমার থেকে ক্যাটাগরাইজড করতে হবে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ট্র্যাকিংয়ের উপরে বেস করে একটা হিসাব। তো এটা আমি এখানে ক্যাটাগরির মধ্যে ট্র্যাকিং এক্সপেন্সে দিতে পারি। হ্যাঁ, এটা আমি ট্র্যাকিং এক্সপেন্সে দিতে পারি। দেখি আমার এখানে ট্র্যাকিং এক্সপেন্স আছে কিনা, না হলে আমার থেকে ওই কুইকবুকের মতোই জেরোর মতোই আমার ট্র্যাকিং এক্সপেন্সে দিতে হবে। যেহেতু নাই ট্র্যাকিং এক্সপেন্স, তাহলে আমি ট্র্যাকিং এক্সপেন্স সেভ করে এখানে দিলাম। আচ্ছা, এর পরেরটা মনে হয় হচ্ছে অনলাইন ব্যাংকিং ট্রান্সফার। অনলাইন ব্যাংকিং ট্রান্সফার, তাহলে এটা আমি ট্রান্সফার অ্যাকাউন্টে দিতে পারি। এখানে দেখি এখানে ট্রান্সফার অ্যাকাউন্ট আছে কিনা। এখানে ট্রান্সফার অ্যাকাউন্টও নাই, তাহলে আমি এটা নতুন করে অ্যাড করে ট্রান্সফার অ্যাকাউন্টে। আচ্ছা, এখানে ট্রান্সফার অ্যাকাউন্ট আছে, থাকা তো এটাতে আমি দিয়ে দিলাম ট্রান্সফার অ্যাকাউন্ট। এরপর একটা হচ্ছে
ওকে, এটা হচ্ছে সেফটি ইন্স্যুরেন্স আচ্ছা, এক্সপেন্স। এটা হচ্ছে এটা আমি সানডে ক্যাটাগরির মধ্যে ড্রেস। ইন্স্যুরেন্স এক্সপেন্সে এটা ক্লিক আমি করে একটা ব্যবহার যোগ্য আমি খরচের এডিট করি। আন্ডারে, তো তো এটা আমি ইউটিলিটিস এক্সপেন্সে দিতে পারি। এখানে ইউটিলিটিস এক্সপেন্স আছে কিনা দেখি আগে। এই তো ইউটিলিটিস আছে, এটাতে ক্যাটাগরাইজ করে নিলাম। এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা নাই, তাহলে না থাকলে আমরা কি করব? আচ্ছা, আমরা এখানে আমাদের প্রথমটা যে ক্যাটাগরিতে করেছি ট্র্যাকিং এক্সপেন্স, এরকম ইন্স্যুরেন্স এখানে আমরা অনেকগুলো হিসাব দেখতে পাচ্ছি। ওই হিসাবগুলো আমি একসাথে কুইকবুকের মতো করতে জেনারেল চাচ্ছি, লাইবিলিটি তাহলে আমার কাজটা ট্রানজাকশন দ্রুত সেটা হবে। নাহলে থেকে এরকম একটা এডিটরের একটা থেকে করে দেখি। ক্যাটাগরি করতে গেলে অনেক টাইম লেগে যাবে। এই গেল, এটা তো তাহলে দিতে আমি হবে। ওইটা করার জন্য আমি আচ্ছা, এখানে সিলেক্টের মধ্যে, না অল না, এখানে প্রথমে এটাতে আমি সিলেক্ট করি। প্রথমটা যে ক্যাটাগরি করেছি এইগুলোকেও সবগুলো আমি সেম ক্যাটাগরি দেব। হয়েছে। এগুলাকে এখন আমি কি করব, এখন আমি এডিট করব। এগুলো সব ছিল ট্রান্সফার অ্যাকাউন্টে। ট্রান্সফার অ্যাকাউন্ট না, এগুলো সব হবে যে ট্র্যাকিং অ্যাকাউন্ট। আমি আবার করছি, আমার এটা ভুল হয়েছে ক্যাটাগরি দিয়ে। আমারটা হবে ট্র্যাকিং অ্যাকাউন্ট, ট্রান্সফার নয়। ট্র্যাকিং এক্সপেন্স অ্যাপ্লাই। ওকে, আমার এখন 11টা ট্রানজ্যাকশন আমি ট্র্যাকিং এক্সপেন্সে সিলেক্ট করে ফেলেছি। একইভাবে আমার অনলাইন ব্যাংকিং যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমি করতে পারি, তাহলে ওগুলো আমি সিলেক্ট করি। ফার্স্টে আগে এগুলো তুলে দিই। এখন আমি অনলাইন ব্যাংকিংয়ের যে ক্যাটাগরিগুলো আছে ওগুলো আমি সিলেক্ট করি। আচ্ছা, অনলাইন ব্যাংকিংয়ের দ্বিতীয় ট্রানজ্যাকশনটা আমি কোথায় দিয়েছিলাম? ট্রান্সফার অ্যাকাউন্টে, ঠিক আছে। তো তো এখন আমি 6টা সিলেক্ট করেছি, ওই 6টা আমি এডিট করার সময় এখানে ক্যাটাগরি সিলেক্ট করে ট্রান্সফার অ্যাকাউন্টে দিলে আমার কি এটা হয়ে যাবে। হ্যাঁ, চলে এসছে ট্রান্সফার অ্যাকাউন্ট, অ্যাপ্লাই। তো আমার এইগুলো হয়ে গেছে ক্যাটাগরি করা। দেখুন, যেগুলো অলরেডি ক্যাটাগরি করা হয়ে গেছে ওগুলোর পাশে কিন্তু টিক চিহ্ন চলে এসেছে। আমি একটা টিকে ক্লিক করলে এটা সবুজ দেখাচ্ছে। এরকম যেগুলো হয়ে গেছে এগুলো আমি সবুজ করে ফেলছি। আচ্ছা, এখানে আমি এটা এখন তুলে দিলাম। তাহলে আমাদের টোটাল এখানে আহ, এগুলো তো হয়ে গেছে, না এগুলো হয়নি। আচ্ছা, টোটাল এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হয়েছে এখানে। 12 13 14 15 16 17 18 19 20,
টোটাল এখানে 20টা আমার হয়ে গেছে কয়টার মধ্যে 35টার মধ্যে মনে হয় টোটাল আমার 20টা হয়ে গেছে বাকি 15টা বাকি আছে না 21 22 বাকি যে কটা বাকি আছে ওই কয়টা আমি এখন ক্যাটাগরি করছি যদি এগুলো মিল থাকে যেমন ধর এখানে জেলে ট্রান্সফার কনফিগারেশন এটাও এটা দুইটা মিল আছে তাহলে আমি ওই দুইটা একসাথে করতে পারি তার মানে এখানে তিনটে মিল আছে এই তিনটে আমি একসাথে করব ঠিক আছে এখানে যে এখানে আরেকটা আছে এখানে আরেকটা আছে এগুলো আমি একসাথেই করব এই যে নেক্সটটাতে আমি যাচ্ছি এইটাতে আমি এটা স্যালারি এক্সপেন্স দিলেও হবে আচ্ছা এখানে তো অনেকগুলো আছে একই তাহলে আমি এটাকে একসাথে অনেকগুলোকে ক্যাটাগরি করি ট্রান্সফার স্যালারি এক্সপেন্স দেওয়ার জন্য এখানে মোটামুটি সবই কুইকবুকের মতোই কঠিন কিছু নেই জাস্ট প্র্যাকটিস করলে কয়েকবার সব আয়ত্তে চলে আসবে তাহলে আমি এখানে এটাতে দিই ক্যাটাগরি স্যালারি এক্সপেন্স স্যালারি এই যে সেলস অ্যান্ড ওয়েজ এটাতে দিলেও হবে এটাতে দিয়ে অ্যাপ্লাই করলাম আমার যেগুলোতে আমি অ্যাপ্লাই করেছি মোটামুটি সেগুলো হয়ে গেছে এখন আমি যেগুলো টিক চিহ্ন আছে এগুলোকে আমি কনভার্ট করি সবুজ কালারে আমার আর এখানে এইদিকে 4টা আর এদিকে মনে হয় 2টা 2টা 3টা 4টা এদিকে 4টা বাকি আছে 4টা করলে আমার কি হয়ে যাবে আর এখানে 3টা আছে একই ক্যাটাগরির এই 3টা এখন করব আমি আচ্ছা জিলি ট্রান্সফার এটাকে আমি পেরোলে করতে পারবো তো পেরোলে করতে পারলে 3টা একসাথে আচ্ছা এখানে একটা মিসিং হয়ে গেছে মনে হয় এটা এটা আমি পেরোলে করেছিলাম না একটা হ্যাঁ এটা আমি দিইনি আচ্ছা এইখানে 5টা সিলেক্টেড আছে যে এইখানে দিয়ে ক্লিক করে দেখি
এটা আমার হয়ে গেছে। আচ্ছা, অ্যাড পেরোল ফিস, এটা আমি কোথায় লিখব? আচ্ছা, এটাকে আমি কোথায় লিখব? পেরোল প্রসেসিং ফিসে, ঠিক আছে? তো এখানে আমি যদি ক্লিক করি, আচ্ছা এখানে যেহেতু কোনো অ্যাকাউন্ট দেখছি না, আমি এখানে পেরোল প্রসেসিং ফিসের আন্ডারে এটাকে আমি ক্যাটাগরাইজ করলাম, ঠিক আছে? আমার মোটামুটি সবে হয়ে গেছে। এখানে বাকি আছে টিএসবি ফ্যাক্টরিং, এদিকে 2টা 3টা আর এদিকে 4টা, ঠিক আছে? আচ্ছা, টিএসবি ফ্যাক্টরিং এখানে 2টা একসাথে আছে, তো আমি এই 2টাকে একসাথে ক্যাটাগরি করতে পারি। নিচে আর আছে কিনা দেখি। এটাকেও এর আন্ডারে নিতে পারি, তাহলে 3টে আমি একসাথে ক্যাটাগরি করতে পারি। ক্যাটাগরিজ ফ্যাক্টরিং ইনকাম, আচ্ছা ইনকামের আন্ডারে দিলেও হচ্ছে। কনসাল্টিং ইনকামে দিলাম, হইলো 3টা আমার। আচ্ছা, এখানে একটা দিচ্ছে amazon.com সার্ভিস পেমেন্ট আইডি এত, এডি ট্র্যাকিং নাম্বার এত। আচ্ছা, তাহলে এটাও আমি করতে পারি amazon.com সার্ভিস পেমেন্ট, তাহলে সার্ভিস পেমেন্টের আন্ডারে এটাকে আমি ক্যাটাগরাইজ করতে পারি। আচ্ছা, amazon.com এটা আমি বিজনেস এক্সপেন্সের আন্ডারও আমি এটা কি করতে পারি? যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি বিজনেস এক্সপেন্সের আন্ডারে,
এটা ক্যাটাগরাইজড হয়ে গেল আমার। আচ্ছা, এরপরে বাকি আছে এদিকে তিনটা, এই তিনটে বাকি আছে। এটা হচ্ছে ভেন্ডর, গ্রেট আমেরিকান জি ভেন্ডর। আচ্ছা, ভেন্ডরের কোনো কিছু একটা এখানে আমার এটা অ্যাড করতে হবে মনে হয়। আচ্ছা, গ্রেট আমেরিকান এটা কি? এটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্সের আন্ডারে আমি দিতে পারি। ভেন্ডর এটা পেমেন্ট করেছে, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স বিসেলসে দিলাম, আমি এটা অ্যাড করলাম, আমার এটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে পেরোল এক্সপেন্সের আন্ডারে আমরা দিব এখানে এখন। এইটাও আমি পেরোল এক্সপেন্সের আন্ডারে দিব। তাহলে এটাও ক্যাটাগরি করলাম, এটাও ক্যাটাগরি করলাম, আর বাকি নেই মনে হয়, আমার সবগুলো এখানে ক্যাটাগরাইজড হয়ে গেছে। এখন আমি এগুলাকে রিকনসিলিয়েশনে যেয়ে রিকনসিলিয়েশন করব। আমার রিকনসিলিয়েশন অ্যাকাউন্টটা এসছে জিরো, ব্যালেন্স ডিফারেন্স কি এসছে? জিরো। তাহলে আমরা আজকে দেখালাম কিভাবে আমরা ওয়েবের মধ্যে একটা রিকনসিলিয়েশন করতে পারি।